হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত আমার একটা নতুন ব্লগে। আজ নববর্ষ, তো সবাইকে প্রথমেই জানাই বাংলার নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা। আমার ভিডিওটা আসতে একটু লেট হলো, তো যাই হোক, বাংলা বছর তো এই শুরু হয়েছে, সবার খুব খুব ভালো কাটুক। আমাদের বাড়িতে ছিল সেদিন পুজো, ব্রাহ্মণ ঠাকুর চলে এসছে, আর আমরাও সবাই রেডি হয়ে বসে পড়েছি পুজোর জন্য। পুজো শুরু হয়ে গেছে ইতিমধ্যে। পুজোর সাজ সরঞ্জাম তো চলছে, যতটা করা সম্ভব আগের থেকে করা হয়ে গেছিলো, বাকিটা রেডি করে নিচ্ছে পুরোহিত মশাই নিজেই। আর এটা আমাদের নতুন গণপতি বাপ্পা, আমাদের নতুন গুনু চলে এসছে। আমাদের অনেক বড় উলু দেওয়ার লোক, এই যে ঐশিকা উলু দিয়ে দিচ্ছে, আর এদিকে আরতিও কমপ্লিট। আর সমস্ত বাচ্চারা এসেছিল প্রণাম করার জন্যে, ওরা একে একে যাচ্ছে, প্রণাম করছে, বেরিয়ে আসছে। তারপর ওদেরকে বস করে প্রসাদ খাওয়ানো, তার মাঝখানে ওদের শুভেচ্ছা বার্তা সবার জন্য। এই নতুন ধুতিটা বামুন ঠাকুরকে দেওয়া হয়েছিল, তো সেটা সে পরে একদম বাড়ি গেছে। এবার প্রসাদ খাওয়ার পালা। সব শেষে এই মহারানীর আবির্ভাব আসতে এতটাই লেট যে সমস্ত পুজো টুজো সব কিছুই কমপ্লিট। তো তারপর আর কি, তারপর খেতে বসে পড়েছিলাম। তারপর বিকেলবেলা বেরিয়ে পড়েছি আবার ঘুরতে যাওয়ার জন্য। ঘুরতে প্রথমেই চলে গিয়েছি শপিং মল। আমাদের এই শপিং মলটা এখানে নতুন, সেভাবে কোনো জিনিসই আসেনি। আমি অনেকবার আসছি, 3-4 বার। পয়লা বৈশাখে চলে আসছি শপিং করার জন্যে, জুতো দেখার জন্য। তারপর আবার জামা কিছু কিনবো না, আমরা কিনবো কিন্তু কিনবে পারো, মানে কিনবে আর মোটামুটি আমরা এসছি। এটা হচ্ছে আমাদের এখানে জুতো দোকান, যেটা অনেক কম দামে এখানে জুতো পাওয়া যায়। যেমন এই জুতোগুলোর দাম 120, 150, 120, মোটামুটি 100, 200, 120, 50-এ অনেক ভালো ভালো জুতো পাওয়া যায়। জুতোগুলো 200, 150। আমাদের এখানে শপিং মলে এখন শাড়ি, জুতো আর বাচ্চাদের জামা। বড়দের মধ্যে প্লাজো টাজো এসছে, সেভাবে কিছু নেই, আস্তে আস্তে হবে। আমাদের মাঝে এবারে চলে আসছি নববর্ষে নতুন জামা, একদম বাঙালি লুক। পুরনো তবু থাকবে, ওই জন্যই তো এখানে একটু সুন্দর গান বাজছে এমনিতে। স্লিপ খাচ্ছি, যেটা ছিল অনেক অনেক মজাদায়ক, অনেক আনন্দের। ছোট বাচ্চাদের মতো, একদম ছোট বাচ্চাদের মতো বিহেভিয়ার করছি, যেটাতে খুব মজাও লাগছে। এবং স্টোরটা পুরোটাই ফাঁকা, তার জন্যেই এতটা সহজে করতে পারছি। আর সেটাকে তো আমি একটা পুতুল পেয়েছি। যেমন আমাদের পার্কে স্লিপ থাকে, সেই স্লিপ করে নিচে নামে যায়, কিন্তু আমাদের এইখানে স্লিপ হয়ে যাচ্ছে। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থাকার অভাব বসত এরকম কাজ কারবার করে এরা। সেটা আমি ক্যামেরা করছি। হয়ে গেছে দাঁড়ান, হয়ে গেছে। এবার আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশন যাব, মানে নেক্সট যেখানে যাওয়ার আছে সেখানে যাব। এবারে যাব আমরা কোথায় যাব তোমরা তো দেখতেই পাবে। তো তোমরা যদি কেউ কিছু কিনতে চাও অবশ্যই এখানে চলে আসবে। এই গ্রীষ্মে ঠান্ডা ঠান্ডা বাতাস খাওয়ার জন্য পৌঁছে গেছি আমাদের রায়পুরের বিখ্যাত ব্রিজ রবীন্দ্র সেতু। দেখতে পাচ্ছ আমার চোখগুলো কেমন জল জল করে উঠলো। তো সেটা আর পারমিতা গেছে দোকান, আর আমরা এখানে দুজনে ভেলকি করছি, ছবি তুলছি, তেমন যাই করছি আর কি। সেই গঙ্গার ধারে তো বসার সুযোগ হয়নি, তাই কি বলে আমাদের রায়পুরের ব্রিজের ধারে এসে বসে আছি। আর এখানের বাতাসটা খুবই সুন্দর, আর গরমটাও আছে খুব। এবারে নববর্ষটা একটু স্পেশাল হয়ে গেল, মানে ভালোভাবে কাটলো। এই গরমে নিজেদেরকে ঠান্ডা করার জন্য খেয়ে নিলাম একটু ঠান্ডা, তারপর আবারও মাংসের চপ নিয়ে বসে পড়েছি গরম খাওয়ার জন্য।
সবের মাঝে পেয়ে গেলাম মায়ের প্রসাদ, তারপর আবারও চলে এসেছি লস্যি খাওয়ার জন্য। ঠান্ডা ঠান্ডা লস্যি খাওয়ার পর নিয়ে বসে পড়েছি দই বড়া। দই বড়া খাওয়া কমপ্লিট করতে না করতেই মানে এদের তার মাঝখানে পড়ে গেছে গায়ে একটা বিচ্ছিরি কাণ্ড। তো তারপর খেয়ে নিলাম একটা আইসক্রিম। এরপর সব শেষে বাড়ি ফেরার পালা। এবার তিনজনে মিলে স্কুটিতে চেপে বাড়ির দিকে রওনা দিচ্ছি। উষা ইতিমধ্যেই বাড়ি হয়তো পৌঁছেও গেছে। সব মিলিয়ে আজকের দিনটা অসাধারণ কাটলো। তো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে কার কেমন কাটলো, কিভাবে কাটালে সারা দিনটা। সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। বাংলা বছর সবার খুব খুব ভালো কাটুক। এটা দেখা হবে নেক্সট ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো আর সবাইকে জানাই শুভ নববর্ষ।